জানকারি বাংলার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে অনেকগুলি সার্টিফিকেট, ডিপ্লোমা, পিজি সার্টিফিকেট ও পিজি ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে তোমাদের কোন কোন কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। অর্থাৎ এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, বয়স লিমিট কত লাগবে, কোন কোর্সে কত করে তোমাদের সিট সংখ্যা আছে, কোর্সগুলি কত সময়ের জন্য করানো হবে, কোর্স ফি কত আছে, এবং তোমাদের এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি কিভাবে নেওয়া হবে, ভর্তির জন্য গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে, এবং কোথা থেকে তোমাদের এই সমস্ত কোর্সগুলির ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, এবং আরো অন্যান্য বিষয় সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে এসেছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশের হেডিং দেওয়া হয়েছে যে অ্যাডমিশন ইন পিজি সার্টিফিকেট, পিজি ডিপ্লোমা সার্টিফিকেট অ্যান্ড ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য তোমাদের এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব যে এখানে সার্টিফিকেট, ডিপ্লোমা, পিজি সার্টিফিকেট ও পিজি ডিপ্লোমার কোন কোন কোর্সগুলি অ্যাভেলেবেল আছে এবং সেই সমস্ত কোর্সগুলির গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি কি কি আছে। তো আমাদের প্রথম যে কোর্স সেটি হচ্ছে একটি পিজি ডিপ্লোমা কোর্স ইন কুড়মালি ল্যাঙ্গুয়েজে পিজি ডিপ্লোমা কোর্স। এটি হচ্ছে একটি 1 বছরের কোর্স এবং এর টোটাল 70টি তোমাদের এখানে সিট আছে এবং এই 70টি সিটে তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সিট রিজার্ভেশনের যে রুল আছে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস বা অন্য কোনো ক্যাটাগরির যে সিট রিজার্ভেশন থাকে, সেই সিট রিজার্ভেশন নিয়ম ফলো করে কিন্তু এখানে ভর্তি নেওয়া হবে। এখানে কি যোগ্যতা লাগবে আবেদন করার জন্য? তো এখানে তোমাদের এনি ডিসিপ্লিনে কেবলমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করা যাবে, অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি বা জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি, যে কোনো বিষয়ে, যে কোনো শাখার, যে কোনো স্ট্রিমে কেবলমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। তারপরে যে এজ কত প্রয়োজন, তো এখানে তোমাদের এজের কোনো বার নেই, লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হোক তুমি এখানে আবেদন করতে পারবে। কোর্স ফি কত আছে, তো এখানে তোমাদের প্রতি সেমিস্টারে কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। তো তোমরা জানো যে 6 মাসে একটি সেমিস্টার হয়, তো যেহেতু এটি একটি 1 বছরের কোর্স, তাই এখানে তোমাদের দুটি সেমিস্টার মিলে এই কোর্সটি কমপ্লিট হবে, অর্থাৎ তোমাদের এই কোর্সের টোটাল কোর্স ফি হবে 5,000 প্লাস 5,000 সমান 10,000 টাকা। পরবর্তী কোর্সটি হচ্ছে একটি পিজি ডিপ্লোমা কোর্স ইন সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জের উপর পিজি ডিপ্লোমা কোর্স। এটি হচ্ছে একটি 1 বছরের কোর্স। এখানে তোমাদের টোটাল 30টি সিট আছে এবং এখানেও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সিট রিজার্ভেশন ফলো করা হবে। এবং আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন, তো যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, একই রকম তোমাদের কেবলমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, এখানেও কোনো রকমের বয়সের লিমিট নেই, যাই বয়স হবে আবেদন করা যাবে। কোর্স ফি কত আছে, তো এখানে তোমাদের প্রতি সেমিস্টারে 5,000 টাকা, অর্থাৎ তোমাদের এখানে দুটি সেমিস্টারে হবে, তাই এখানে তোমাদের টোটাল 10,000 টাকা হচ্ছে কোর্স ফি। তারপরে পরবর্তী কোর্সটি হচ্ছে পিজি সার্টিফিকেট কোর্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে পিজি সার্টিফিকেট কোর্স। এটি হচ্ছে একটি 6 মাসের কোর্স। এখানে টোটাল 25টি মতো সিট আছে। আবেদন করার জন্য যে কোনো ডিসিপ্লিনে কেবলমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করা যাবে, মিনিমাম কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, এখানেও কোনো রকমের বয়সের লিমিট নেই, যাই বয়স হবে আবেদন করা যাবে এবং কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। তারপর পরবর্তী কোর্সগুলি হচ্ছে পিজি সার্টিফিকেট কোর্স ইন ইনকাম ট্যাক্স প্রসিডিওর। এটি হচ্ছে একটি পিজি সার্টিফিকেট কোর্স, অথবা এখানে আরেকটি আছে পিজি সার্টিফিকেট কোর্স ইন জিএসটি, অথবা এখানে আছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স ইন ইনকাম ট্যাক্স প্রসিডিওর অ্যান্ড জিএসটি। তো এখান থেকে তুমি যে কোনো কোর্স করতে পারো। যদি তুমি এখানে সার্টিফিকেট কোর্সগুলি করো তাহলে এগুলি হবে 6 মাসের কোর্স, অর্থাৎ তুমি যদি পিজি সার্টিফিকেট কোর্স ইন ইনকাম ট্যাক্স প্রসিডিওর করো তাহলে তোমার এখানে 6 মাসের সময়ের এটি একটি হবে কোর্স। অথবা তুমি যদি করো পিজি সার্টিফিকেট কোর্স ইন জিএসটি, এটাও হবে তোমাদের একটি 6 মাসের কোর্স। অথবা তুমি যদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সটা যদি করো ইনকাম ট্যাক্স প্রসিডিওর অ্যান্ড জিএসটি, তাহলে তোমার এই কোর্সটি হবে একটি 1 বছরের কোর্স। তো তুমি এখান থেকে যে কোর্সে ইচ্ছা তুমি ভর্তি হতে পারবে এবং এখানে তোমাদের টোটাল 30টি মতো সিট আছে, অর্থাৎ এখানে তোমাদের পিজি সার্টিফিকেট কোর্স ইন ইনকাম ট্যাক্স প্রসিডিওর প্লাস পিজি সার্টিফিকেট কোর্স ইন জিএসটি প্লাস পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স ইন ইনকাম ট্যাক্স প্রসিডিওর অ্যান্ড জিএসটি মিলে টোটাল 30টি সিট আছে। যোগ্যতা কি লাগবে, তো যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এখানেও আবেদন করার জন্য মিনিমাম কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, অনার্স গ্র্যাজুয়েশন, পাস গ্র্যাজুয়েশন, জেনারেল গ্র্যাজুয়েশন, যাই গ্র্যাজুয়েশন হবে এখানে আবেদন করা যাবে। বয়স কত লাগবে, তো এখানেও তোমার কোনো বয়সের লিমিট নেই, যা বছর হবে আবেদন করা যাবে।
কোর্স ফি কত? তো এখানে তোমাদের প্রতি সেমিস্টারে 5,000 টাকা। তো তুমি যদি এখানে 6 মাসের কোর্স করো তাহলে তোমার এখানে পড়বে 5,000 টাকা। আর তুমি যদি এখানে 1 বছরের যদি কোর্স করো তাহলে সেখানে তোমার পড়বে 5,000 প্লাস 5,000 সমান টোটাল 10,000 টাকা। তারপর পরবর্তী কোর্সটি হচ্ছে পিজি ডিপ্লোমা কোর্স। এটি হচ্ছে একটি পিজি ডিপ্লোমা কোর্স ইন মিউজিওলজি, আর্কিওলজি অ্যান্ড হেরিটেজ ম্যানেজমেন্টের উপরে একটি হচ্ছে পিজি ডিপ্লোমা কোর্স। এটি হচ্ছে একটি 1 বছরের কোর্স। এখানে টোটাল 30টি মতো সিট আছে। কি যোগ্যতা লাগবে? তো যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। মিনিমাম কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। বয়স কত লাগবে? তো এখানে কোনো বয়সের লিমিট নেই। ফি কত লাগবে? তো এখানে তোমাদের প্রতি সেমিস্টারে 5,000 টাকা। তো এখানে তোমাদের দুটি সেমিস্টার আছে, অর্থাৎ তোমাদের 5,000 প্লাস 5,000 সমান টোটাল 10,000 টাকা হচ্ছে কোর্স ফি। তারপরে পরবর্তী কোর্সটি হচ্ছে একটি পিজি সার্টিফিকেট কোর্স ইন সোশ্যাল সায়েন্সের উপর পিজি সার্টিফিকেট কোর্স। এটি হচ্ছে একটি 6 মাসের কোর্স। এখানে টোটাল 25টি মতো সিট আছে। আবেদন করার জন্য যে কোনো ডিসিপ্লিনে কেবলমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। মিনিমাম কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। এখানে তোমাদের কোনো বয়সের লিমিট নেই, যা বয়স হবে আবেদন করা যাবে এবং এর কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। তারপরে পরবর্তী কোর্স হচ্ছে একটি সার্টিফিকেট কোর্স ইন তোমাদের সাঁওতালি স্ক্রিপ্টোলজি। এটি হচ্ছে একটি 6 মাসের কোর্স। এখানে তোমাদের টোটাল 50টি মতো সিট আছে। আবেদন করার জন্য তোমাদের এখানে কি বলা আছে, এইচএস পাস হতে হবে, অর্থাৎ 12 পাস হতে হবে বা 12-এর সমতুল্য কোনো ডিগ্রি পাস আউট হলেই তুমি এখানে সার্টিফিকেট কোর্স ইন সাঁওতালি স্ক্রিপ্টোলজিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কোনো প্রকার বয়সের লিমিট নেই, যা বয়স হবে আবেদন করা যাবে। কোর্স ফি হচ্ছে তোমাদের 5,000 টাকা। তারপর পরবর্তী কোর্সটি হচ্ছে একটি পিজি সার্টিফিকেট কোর্স ইন সাইকোলজিক্যাল কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্সের উপরে তোমাদের পিজি সার্টিফিকেট কোর্স। এটি হচ্ছে একটি 6 মাসের কোর্স। এখানে টোটাল 25টি সিট আছে। এখানেও আবেদন করার জন্য কেবলমাত্র যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। এখানেও তোমাদের কোনো প্রকার বয়সের লিমিট নেই, যা বয়স হবে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। তারপর আমাদের পরবর্তী কোর্সটি হচ্ছে একটি সার্টিফিকেট কোর্স অন ওয়েব অ্যান্ড ওয়েব বেসড অ্যাপ্লিকেশনের উপর একটি সার্টিফিকেট কোর্স। এটি হচ্ছে একটি 6 মাসের কোর্স। এখানে তোমাদের টোটাল 20টি সিট আছে। এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রি পাস আউট হলেই আবেদন করতে পারবে। এখানে তোমার কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। বয়সের লিমিটও এখানে কোনো কিছু নেই, অর্থাৎ তোমার যাই বয়স হবে আবেদন করতে পারবে। এর টোটাল কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। তারপর আমাদের পরবর্তী কোর্সটি হচ্ছে একটি পিজি ডিপ্লোমা কোর্স ইন পাবলিক হেলথের উপর একটি পিজি ডিপ্লোমা কোর্স। এটি হচ্ছে একটি 1 বছরের কোর্স। এখানে তোমাদের টোটাল 20টি সিট আছে। এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের বিএসসি ডিগ্রি লাগবে জুওলজিতে অথবা বোটানিতে অথবা ফিজিওলজিতে অথবা নার্সিংয়ে অথবা ফার্মাকোলজিতে অথবা নিউট্রিশনে অথবা মাইক্রোবায়োলজিতে অথবা জেনেটিক্সে তোমাদের বিএসসি ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। অথবা তোমাদের বিএসসি বা বিএ ডিগ্রি ইন অ্যানথ্রোপোলজি বা মেডিকেল সোশিয়োলজি বা সাইকোলজি, এই সমস্ত বিষয়ে যদি তোমাদের বিএ বিএসসি ডিগ্রি থাকলে তবুও তোমরা এখানে পাবলিক হেলথে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের এমবিবিএস, বিএইচএমএস, বিডিএস বা হসপিটাল ম্যানেজমেন্ট বা এমএসডব্লিউ বা পপুলেশন সায়েন্স অ্যান্ড অ্যালাইড ফিল্ড, এই সমস্ত বিষয়ে যদি তোমার ডিগ্রি থাকে তাহলে তুমি এখানে পাবলিক হেলথে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য কোনো প্রকার বয়সের লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হবে আবেদন করতে পারবে। তোমার এখানে কোর্স ফি হচ্ছে প্রতি সেমিস্টারে 10,000 টাকা করে কোর্স ফি। তো এখানে যেহেতু একটি 2টি সেমিস্টারের কোর্স, তাই তোমার এর কোর্স ফি হবে 10,000 প্লাস 10,000 সমান টোটাল 20,000 টাকা হচ্ছে কোর্স ফি এই পাবলিক হেলথের জন্য। তারপর আমাদের পরবর্তী কোর্সটি হচ্ছে একটি পিজি সার্টিফিকেট কোর্স অন জিও ইনফরমেটিক্স রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এর উপরে তোমাদের একটি পিজি সার্টিফিকেট কোর্স। এটি হচ্ছে একটি 6 মাসের কোর্স। এখানে টোটাল 20টি সিট আছে। আবেদন করার জন্য যে কোনো ডিসিপ্লিনে কেবলমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। অনার্স গ্র্যাজুয়েশন, পাস গ্র্যাজুয়েশন, জেনারেল গ্র্যাজুয়েশন যা থাকবে আবেদন করতে পারবে। যে কোনো বিষয়ে, যে কোনো স্ট্রিমে, যে কোনো শাখায় হলেই আবেদন করতে পারবে। মিনিমাম কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। এজ লিমিট কত? তো এখানে তোমাদের কোনো প্রকার এজ লিমিট নেই, যা বয়স হবে আবেদন করতে পারবে। কোর্স ফি হচ্ছে তোমার 10,000 টাকা। তারপর আমাদের পরবর্তী কোর্সটি হচ্ছে একটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স ইন সাস্টেনেবল ট্রাইবাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্টের উপরে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স। এটি হচ্ছে একটি 1 বছরের কোর্স। এখানে তোমাদের টোটাল 15টি সিট আছে এবং এখানেও আবেদন করার জন্য যে কোনো ডিসিপ্লিনে কেবলমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। মিনিমাম কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। এখানেও তোমাদের কোনো প্রকার এজ লিমিট নেই, যাই বয়স হবে আবেদন করতে পারবে। তোমার এখানে কোর্স ফি কত? তো এখানে তোমাদের প্রতি সেমিস্টারে 5,000 টাকা হচ্ছে তোমাদের কোর্স ফি, অর্থাৎ এটি যেহেতু একটি 2টি সেমিস্টারের কোর্স, তাই এখানে তোমার 5,000 প্লাস 5,000 সমান টোটাল 10,000 টাকা কোর্স ফি পড়বে। এছাড়া তোমাদের এই কোর্সটি করার সময় কিছু তোমাদের ফিল্ড ওয়ার্ক থাকে বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক থাকে, তো তার জন্য তোমাদের কিছু এক্সট্রা ফি পেমেন্ট করতে হবে। তারপর আমাদের পরবর্তী কোর্সটি হচ্ছে একটি ডিপ্লোমা কোর্স ইন
ছোতে একটি ডিপ্লোমা কোর্স, এটি হচ্ছে একটি ১ বছরের কোর্স। এখানে টোটাল ৫০টি সিট আছে। এই কোর্সে আবেদন করার জন্য মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস হলে আবেদন করতে পারবে, অর্থাৎ ক্লাস 12 বা ক্লাস 12 এর সমতুল্য কোনো ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে। এখানে তোমাদের কোনো প্রকার বয়সের লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হবে আবেদন করতে পারবে। এর কোর্স ফি হচ্ছে ৳২৫০০ পার সেমিস্টার, অর্থাৎ এখানে তোমাদের যেহেতু একটি ২ টি সেমিস্টারের কোর্স, তাই এখানে তোমাদের ২৫০০ প্লাস ২৫০০ সমান ৳৫,০০০ হবে টোটাল কোর্স ফি। তারপর আমাদের পরবর্তী কোর্সটি হচ্ছে একটি ডিপ্লোমা কোর্স ইন ঝুমুরের উপর একটি ডিপ্লোমা কোর্স। এটি হচ্ছে একটি ১ বছরের কোর্স। এখানে টোটাল ৫০টি সিট আছে। এখানে আবেদন করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে, অর্থাৎ ক্লাস 10 বা ক্লাস 10 এর সমতুল্য কোনো ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। মিনিমাম কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। বয়স কত লাগবে? তো এখানে তোমাদের কোনো প্রকার বয়সের লিমিট নেই, যা বয়স হবে আবেদন করতে পারবে। কোর্স ফি কত? তো এখানেও তোমাদের প্রতি সেমিস্টারে ৳২৫০০ হচ্ছে কোর্স ফি। আর এটি হচ্ছে তোমাদের ১ বছরের কোর্স, তোমাদের অর্থাৎ তোমাদের এখানে ২ টি সেমিস্টার হবে, অর্থাৎ তোমাদের এখানে ২৫০০ প্লাস ২৫০০ টোটাল ৳৫,০০০ কোর্স ফি পড়বে। তারপর আমাদের পরবর্তী কোর্সটি হচ্ছে একটি পিজি ডিপ্লোমা কোর্স বা পিজি সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর তোমরা এখানে পিজি ডিপ্লোমা কোর্স অথবা পিজি সার্টিফিকেট কোর্স করতে পারবে। তো এখানে যদি তোমরা পিজি সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন করো, তাহলে তোমার এর সময় পিরিয়ড পড়বে ৬ মাস পড়বে সার্টিফিকেট কোর্স করার জন্য। আর তুমি যদি পিজি ডিপ্লোমা কোর্স করো কম্পিউটার অ্যাপ্লিকেশনে, তাহলে এই কোর্সটি হবে তোমাদের ১ বছরের কোর্স। এবং এখানে তোমাদের টোটাল ৪০টি সিট আছে, অর্থাৎ পিজি ডিপ্লোমা প্লাস পিজি সার্টিফিকেট কোর্স মিলে টোটাল ৪০টি সিট আছে। এবং এই কোর্সে আবেদন করার জন্য যে কোনো ডিসিপ্লিনে কেবলমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে, অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি, পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি, জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি, যাই গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকো তুমি এখানে আবেদন করতে পারবে। যে কোনো বিষয়ের, যে কোনো শাখার, যে কোনো স্ট্রিমে কেবলমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য মিনিমাম কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। এজ কত লাগবে? তো এখানে তোমাদের কোনো প্রকার এজ লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হোক তুমি এখানে আবেদন করতে পারবে। কোর্স ফি কত আছে? তো এখানে তোমাদের পার সেমিস্টার হচ্ছে ৳৫,০০০ হচ্ছে কোর্স ফি। অর্থাৎ তুমি যদি এখানে পিজি সার্টিফিকেট কোর্স করো, অর্থাৎ ৬ মাসের যদি কোর্সটা করো, তাহলে তোমার এখানে টোটাল কোর্স ফি পড়বে ৳৫,০০০। আর তুমি যদি এখানে পিজি ডিপ্লোমা কোর্সটি করো, অর্থাৎ ১ বছরের যদি কোর্সটি করো, তাহলে এখানে তোমার পড়বে ৫,০০০ প্লাস ৫,০০০ সমান টোটাল ৳১০,০০০ কোর্স ফি পড়বে। তারপর আমাদের পরবর্তী কোর্সটি হচ্ছে একটি পিজি ডিপ্লোমা কোর্স ইন ফিলোসফিক্যাল কাউন্সেলিং এর উপর একটি পিজি ডিপ্লোমা কোর্স। এটি হচ্ছে একটি ১ বছরের কোর্স। এখানে টোটাল ২০টি সিট আছে এবং এখানে আবেদন করার জন্য যে কোনো ডিসিপ্লিনে কেবলমাত্র পিজি ডিগ্রি থাকলে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। সায়েন্স, আর্টস, কমার্স বা অন্য কোনো যে কোনো ডিসিপ্লিনে কেবলমাত্র পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। এখানে কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। বয়সের লিমিট কত? তো এখানে তোমাদের কোনো প্রকার বয়সের লিমিট নেই। কোর্স ফি কত? তো এখানে তোমাদের প্রতি সেমিস্টারে হচ্ছে ৳৫,০০০, অর্থাৎ তোমাদের এখানে ৫,০০০ প্লাস ৫,০০০ টোটাল তোমাদের ৳১০,০০০ কোর্স ফি পড়বে। তারপর আমাদের পরবর্তী কোর্সটি হচ্ছে একটি ডিপ্লোমা কোর্স অন সাঁওতালি ড্যান্স অ্যান্ড মিউজিকের উপর একটি ডিপ্লোমা কোর্স। এটি হচ্ছে একটি ১ বছরের কোর্স। এখানে টোটাল ৫০টি সিট আছে। কোয়ালিফিকেশন কি লাগবে? তো মিনিমাম মাধ্যমিক পাস বা মাধ্যমিকের সমতুল্য পাস হলেই হবে, অর্থাৎ ক্লাস 10 বা ক্লাস 10 এর সমতুল্য কোনো ডিগ্রি থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। এজ লিমিট কত লাগবে? তো এখানে তোমার কোনো এজ লিমিট নেই, যাই বয়স হবে আবেদন করতে পারবে। কোর্স ফি কত? তো এখানে তোমাদের প্রতি সেমিস্টারে ৳২৫০০ কোর্স ফি, অর্থাৎ তোমাদের ১ বছরে ২ টি সেমিস্টার হবে, অর্থাৎ তোমাদের এখানে ২৫০০ প্লাস ২৫০০ সমান টোটাল ৳৫,০০০ কোর্স ফি পড়বে। তারপর আমাদের পরবর্তী কোর্সটি হচ্ছে একটি পিজি ডিপ্লোমা কোর্স ইন ওম্যান স্টাডিজ এর উপর একটি পিজি ডিপ্লোমা কোর্স। এটি হচ্ছে একটি ১ বছরের কোর্স। এই কোর্সের টোটাল ২৫টি মতো সিট আছে। আবেদন করার জন্য যে কোনো ডিসিপ্লিনে কেবলমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এখানে কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। বয়স কত লাগবে? তো এখানে তোমাদের কোনো প্রকার বয়সের লিমিট নেই, যাই বয়স হবে আবেদন করতে পারবে। কোর্স ফি কত? তো এখানে তোমাদের প্রতি সেমিস্টারে ৳৫,০০০ হচ্ছে কোর্স ফি। যেহেতু তোমাদের এটি ১ বছরের কোর্স, তাই এখানে তোমাদের ৫,০০০ প্লাস ৫,০০০ সমান টোটাল ৳১০,০০০ কোর্স ফি পড়বে। তারপর আমাদের পরবর্তী কোর্সটি হচ্ছে ডিপ্লোমা কোর্স অন মিউজিকের উপর ডিপ্লোমা কোর্স করানো হবে। এটি হচ্ছে একটি ১ বছরের কোর্স। এখানে তোমাদের টোটাল ২৫টি সিট আছে। আবেদন করার জন্য তোমাদের হায়ার সেকেন্ডারি ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে, অর্থাৎ ক্লাস 12 বা ক্লাস 12 এর সমতুল্য কোনো ডিগ্রি থাকলেই তোমরা এখানে ডিপ্লোমা কোর্স ইন মিউজিকে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। এজ লিমিটও এখানে কোনো কিছু নেই, অর্থাৎ তোমার যাই বয়স হবে আবেদন করতে পারবে। কোর্স ফি হচ্ছে তোমাদের প্রতি সেমিস্টারে ৳৫,০০০, অর্থাৎ তোমাদের যেহেতু ১ বছরে ২ টি সেমিস্টার হবে, তাই এখানে তোমাদের ৫,০০০ প্লাস ৫,০০০ টোটাল ৳১০,০০০ কোর্স ফি পড়বে।
তারপর আমাদের পরবর্তী কোর্সটি হচ্ছে একটি সার্টিফিকেট কোর্স ইন অবজারভেশনাল অ্যাস্ট্রোনমির উপর একটি সার্টিফিকেট কোর্স। এটি হচ্ছে একটি 1 বছরের কোর্স। এই কোর্সে টোটাল 20টি সিট আছে। এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের কি কোয়ালিফিকেশনের প্রয়োজন? তো এখানে তোমাদের 3 প্রকারের কোয়ালিফিকেশন আছে। এই কোয়ালিফিকেশন গুলোর মধ্যে যে কোনো এক প্রকারের কোয়ালিফিকেশন থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। প্রথম কোয়ালিফিকেশন হচ্ছে যদি তোমার হায়ার সেকেন্ডারি যদি পাস আউট হয়ে থাকো, সায়েন্স বিষয়গুলি নিয়ে যদি পড়াশোনা করে থাকো, সায়েন্স স্ট্রিমে যদি তুমি ক্লাস 12 পাস আউট হয়ে থাকো, তাহলে তুমি এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে সায়েন্সের কোনো বিষয়ে, অর্থাৎ সায়েন্সের কোনো বিষয়ে যদি তোমার অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে, বা সায়েন্সের স্ট্রিমে যদি তোমার পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে, তাহলে তুমি এখানে এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমার 3 বছরের যদি ফিজিক্স বিষয়ের উপর যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে, তবুও তুমি এখানে সার্টিফিকেট কোর্স ইন অবজারভেশনাল অ্যাস্ট্রোনমির উপর আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমার কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। কেবলমাত্র এখানে যে কোয়ালিফিকেশন বলা হয়েছে সেই কোয়ালিফিকেশনটা থাকলেই হবে, এবং সেই কোয়ালিফিকেশনটা পাস আউট হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কত বয়স প্রয়োজন? তো এখানে আবেদন করার জন্য কোনো প্রকার বয়সের প্রয়োজন নেই, অর্থাৎ তোমার যাই বয়স হবে তুমি এখানে আবেদন করতে পারবে। কোর্স ফি কত? তো এখানে তোমাদের প্রতি সেমিস্টারে 2500 টাকা করে হচ্ছে এটির কোর্স ফি। অর্থাৎ এটি হচ্ছে একটি 1 বছরের কোর্স, এবং 1 বছরে 2টি সেমিস্টার হয়, অর্থাৎ তোমার এর কোর্স ফি পড়বে টোটাল 2500 প্লাস 2500 নিয়ে টোটাল পড়বে 5000 টাকা হচ্ছে তোমার এই কোর্স ফি। এবার আমরা দেখে নেবো যে এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড ইনস্ট্রাকশন গুলি জেনে নেব। তো এবার আমরা জানবো যে এখানে তোমাদের এই সমস্ত কোর্সগুলিতে যে ভর্তি নেওয়া হচ্ছে, অর্থাৎ সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স বা পিজি সার্টিফিকেট কোর্স বা পিজি ডিপ্লোমা কোর্স, এই যে 20 প্রকার কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে, এই সমস্ত কোর্সগুলিতে তোমাদের ভর্তির জন্য কিভাবে সিলেক্ট করা হবে, কিভাবে তোমাকে নির্বাচন করা হবে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে এখানে এই সমস্ত কোর্সগুলির ভর্তি তোমাদের মেরিট বেসিসে করানো হবে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কস গুলি আছে সেই মার্কসের উপর নির্ভর করে এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানে এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। তবে এখানে কিছু বিষয় আছে, যেমন মিউজিক বা আরো অন্য কোনো বিষয় আছে, সেই সমস্ত বিষয়গুলিতে তোমাদের প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, অর্থাৎ তুমি কতটা দক্ষ আছো মিউজিকে সেগুলি তোমার একটু টেস্ট নেওয়া হবে। আর বাকি ম্যাক্সিমাম বিষয়েরই তোমাদের মেরিট বেসিসে মার্কসের উপর নির্ভর করে ভর্তি নেওয়া হবে। এবং এখানে তোমাদের যে সিট সংখ্যাগুলি বলা আছে, সেই সিট সংখ্যাগুলিতে কিন্তু গভর্নমেন্টের রুল ফলো করা হবে। গভর্নমেন্টের যে রিজার্ভেশন রুল আছে, সিট রিজার্ভেশন রুল আছে, সেটা ফলো করা হবে। অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, ইডাব্লিউএস বা অন্য কোনো যে ক্যাটাগরি আছে, পিডাব্লিউডি, সমস্ত ক্যাটাগরির জন্য যে নির্দিষ্ট পার্সেন্টেজে যে সিট রিজার্ভেশন থাকে, সেই সিট রিজার্ভেশন কিন্তু এখানে ফলো করা হবে। তারপরে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো, এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে যে 20 প্রকার যে কোর্সে ভর্তি না হচ্ছে, সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স বা পিজি সার্টিফিকেট কোর্স বা পিজি ডিপ্লোমার যে টোটাল যে 20 প্রকার যে কোর্সে ভর্তি না হচ্ছে, সেই কোর্সগুলির মধ্যে কোনো একটি কোর্স করানো হবে কি হবে না, সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে কোনো কোর্সে কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে তার উপর নির্ভর করছে। তো দেখো এখানে বলা হয়েছে যে কোনো একটি কোর্স তখনই কন্টিনিউ করা হবে যদি সেই কোর্সে মিনিমাম 10 জন স্টুডেন্ট যদি ভর্তি হয়, তবেই সেই কোর্সটি কন্টিনিউ করা হবে। যদি সেই কোর্সে যদি মিনিমাম 10 জন বা 10 জনের বেশি স্টুডেন্ট ভর্তি হয়, তবেই কন্টিনিউ করা হবে। যদি 10 জনের কম স্টুডেন্ট যদি ভর্তি হয়, তাহলে সেক্ষেত্রে সেই কোর্সটি করানো হবে না। তারপর ধরো পরবর্তী একটি পয়েন্ট বলা হয়েছে যে তোমাদের এখানে সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে এই যে সার্টিফিকেট, ডিপ্লোমা, পিজি সার্টিফিকেট বা পিজি ডিপ্লোমা, এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে, এবং এই মাইগ্রেশন সার্টিফিকেটটা ভর্তি হওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু এই অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেটটা জমা করে দিতে হবে। মাইগ্রেশন সার্টিফিকেট জমা না করলে তোমার ভর্তি প্রক্রিয়াকে ক্যান্সেল করে দেওয়া হবে। তো তোমরা যারা ক্লাস 12 পড়ে বা ক্লাস 10 পড়ে এই সমস্ত কোর্সগুলি করতে চাইছো, যে কোর্সগুলি অ্যাভেলেবেল আছে ক্লাস 12 করার পর বা মাধ্যমিক করার পর, তারা অনেকেই বুঝতে পারবে না যে এই মাইগ্রেশন সার্টিফিকেটটা কি। তো তাদের জন্যই জানিয়ে রাখি যে মাইগ্রেশন সার্টিফিকেট হচ্ছে এক প্রকারের ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ টিসি সার্টিফিকেট। অর্থাৎ তুমি পূর্ববর্তী যে স্কুল থেকে পড়াশোনা করেছো, সেই স্কুল থেকে তোমাকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আসতে হবে বা টিসি সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আর যারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে, তারা সকলেই জানে যে মাইগ্রেশন সার্টিফিকেট কি। তো তারা যদি ভর্তি হতে চায়, তাদের যে কোর্সগুলি আছে সেগুলিতে যদি তারা ভর্তি হতে চায়, তাহলে তারা যে পূর্ববর্তী কলেজ বা পূর্ববর্তী যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসছে, সেই ইউনিভার্সিটি থেকে তাদেরকে অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট সংগ্রহ করে এসে তোমাকে সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে জমা করতে হবে।
ভর্তি হওয়ার 1 মাসের মধ্যে কিন্তু জমা করতে হবে, নতুবা তোমাদের ভর্তি প্রক্রিয়া ক্যান্সেল করে দেওয়া হবে। তো এই সমস্ত ইনফরমেশন গুলি ছাড়াও যদি তোমাদের আরো অন্য কোনো কিছু জানার প্রয়োজন থাকে বা অন্য কোনো বিষয়ে যদি ইনকোয়ারি থাকে, তাহলে দেখো তোমাদের নোটিশেই তোমাদের প্রত্যেকটি বিষয়ের জন্য কোঅর্ডিনেটরের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই কোঅর্ডিনেটরের কন্ট্যাক্ট নাম্বারও তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা যে যে বিষয় সম্পর্কে ইনকোয়ারি করতে চাইছো বা কোনো কিছু জানতে চাইছো, তাহলে সেই বিষয়ের জন্য যে কোঅর্ডিনেটরের নাম দেওয়া হয়েছে সেই কোঅর্ডিনেটরের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের সেই ইনকোয়ারিকে করতে পারো বা কোনো কিছু জানা থাকলে সেগুলি জেনে নিতে পারো। তো এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? তো এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়ে গেছে। 4/12/2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 31/12/2024 তারিখ। তারপর তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট কবে বেরোবে, ফাইনাল মেরিট লিস্ট কবে বেরোবে এবং তোমাদের অ্যাডমিশন কবে নেওয়া হবে, সেই সমস্ত ডেটগুলি তোমাদের 31/12/2024 তারিখের পর নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো তোমাদের এখানে যে 20 প্রকার যে কোর্সে ভর্তি না হচ্ছে, সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স বা পিজি সার্টিফিকেট কোর্স বা পিজি ডিপ্লোমা কোর্স, এই সমস্ত কোর্সগুলির ক্লাস কবে থেকে শুরু হবে? তো এই সমস্ত কোর্সগুলির ক্লাস তোমাদের 2025 সালের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে, অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। এখানে বলা হয়েছে টেন্টেটিভ ডেট বলা হয়েছে, অর্থাৎ আনুমানিক ধরে রাখো তোমাদের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের এখানে শুরু করানো হবে। তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন তোমাদের কোথা থেকে করতে হবে? তো এই যে তোমাদের এখানে 20 প্রকার যে কোর্সে ভর্তি না হচ্ছে, এই 20 প্রকার কোর্সের মধ্যে এই যে সিরিয়াল 1 থেকে সিরিয়াল নাম্বার 19 পর্যন্ত যে সমস্ত কোর্সগুলি আছে, সেই সমস্ত কোর্সগুলির মধ্যে যদি তুমি কোনো কোর্সে যদি আবেদন করতে চাও, তাহলে তোমাকে দেখো নোটিশে এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। অথবা তুমি সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আবেদন করার, সেখান থেকেও আবেদন করতে পারবে। আর তুমি যে এই যে 20 নম্বর যে কোর্সটা আছে, সেই কোর্সে যদি তোমরা আবেদন করতে যাও, অর্থাৎ সার্টিফিকেট ইন অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি, কেবলমাত্র এই কোর্সে যদি তোমরা আবেদন করতে চাও, তাহলে দেখো তোমাদের এখানে একটি লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে, এই লিঙ্কে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। অর্থাৎ তোমাদের এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেবলমাত্র অবজারভেশনাল অ্যাস্ট্রোনমির জন্য আবেদন করতে হবে। তো তোমরা যদি সিরিয়াল 1 থেকে সিরিয়াল 19 পর্যন্ত যে সমস্ত কোর্সগুলি আছে, সেই সমস্ত কোর্সগুলির মধ্যে যদি কোনো কোর্সে যদি আবেদন করতে চাও, তাহলে প্রথমেই তোমাকে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো skbu.ac.in, এই বলে সার্চ করলে তোমরা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমরা পেয়ে যাবে অ্যাডমিশন ইন 3 ডিফারেন্ট এসডিসি কোর্সেস, ক্লিক হেয়ার, এখানেই তোমাদের ট্যাপ করতে হবে। তো এখন এবার এখানে আমরা ট্যাপ করে নেবো। ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং আমরা যে এতক্ষণ ধরে যে নোটিফিকেশনটা দেখালাম, সেই নোটিফিকেশনটা পাওয়ার জন্য এই যে নোটিফিকেশন বলে একটা অপশন পাবে, সেখানে ট্যাপ করে তোমরা সেই নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নিয়ে তার সমস্ত ইনফরমেশন চেক করে নিতে পারবে এবং আবেদন করার জন্য এখানেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা শো করবে, এই অ্যাপ্লিকেশন ফর্মটাকেই ফিল আপ করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিভাবে ফিল আপ করতে হবে? তো ফিল আপ করার জন্য প্রথমেই তোমাকে কোর্স সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কোন কোর্সের জন্য আবেদন করতে চাইছো তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তো এই লিস্টে তোমরা কেবলমাত্র সিরিয়াল নাম্বার 1 থেকে সিরিয়াল নাম্বার 19 পর্যন্ত যে সমস্ত কোর্সগুলি আছে, কেবলমাত্র সেই সমস্ত কোর্সগুলি এখানে পাবে। তো এখান থেকে তুমি কোর্সটাকে সিলেক্ট করে নিবে, তারপর এখানে তোমার ছবিটাকে আপলোড করতে হবে, তারপর এখানে তোমার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ তোমার নাম, তারপরে তোমার ডেট অফ বার্থ, কাস্ট, আধার নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডি, ব্লাড গ্রুপ ইত্যাদি সমস্ত ইনফরমেশন দিতে হবে। তোমার গার্জেনের ইনফরমেশন দিতে হবে, তোমার বাবার নাম, তোমার বাবা কি করে, বাবার ফোন নাম্বার, তোমার মার নাম, মা কি করে, মার ফোন নাম্বার, এই সমস্ত ইনফরমেশনগুলি দিতে হবে। তারপরে তোমার অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ তোমার প্রেজেন্ট অ্যাড্রেস কোথায় আছে, পার্মানেন্ট অ্যাড্রেস কোথায় আছে, সেগুলি তোমরা দিতে হবে। তারপরে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন দিতে হবে, কোনটা তোমার হায়ার কোয়ালিফিকেশন আছে সেটা তোমরা সিলেক্ট করতে হবে, তার ইনফরমেশন দিতে হবে, কোন সালে পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো, কি কি সাবজেক্ট পড়াশোনা করেছো, কোন ডিভিশনে পাস করেছো এবং কত পার্সেন্টেজ ছিল, এগুলি তোমাকে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার এখানে ডকুমেন্টটা আপলোড করতে হবে। একই রকম ভাবে তোমার এখানে মাধ্যমিক, তারপরে ক্লাস 12,
তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশনের ইনফরমেশন থাকলে গ্র্যাজুয়েশনের ইনফরমেশন, পোস্ট গ্র্যাজুয়েশনের ইনফরমেশন থাকলে পোস্ট গ্র্যাজুয়েশনের ইনফরমেশন, বা অন্য কোনো ইনফরমেশন থাকলে সেই ইনফরমেশনগুলো দিতে হবে। তুমি কাজ করো কি করো না, যদি এমপ্লয়েড হও তাহলে তার ইনফরমেশন দিতে হবে, এবং তোমার যে প্রিভিয়াস যে ইউনিভার্সিটি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছিল সেটাকে তোমাকে আপলোড করতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কিছু ইনফরমেশন দিতে হবে। দেওয়ার পর এখানে তোমার সিগনেচার আপলোড করে এই সাবমিটে বাটন করে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে হবে। আর তুমি যদি 20 নম্বর যে কোর্সটা আছে, সার্টিফিকেট কোর্স ইন অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি, এই কোর্সে যদি আবেদন করতে চাও তাহলে প্রথমেই তোমাকে এই যে এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স, এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স, এই বলে সার্চ করতে হবে। অথবা তুমি সার্চ করতে পারো bose.res.in, এই বলে সার্চ করে তুমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে তোমরা পাবে একাডেমিক প্রোগ্রামস, একটা অপশন পাবে, এবং এখানে তোমরা লিস্টে পেয়ে যাবে সার্টিফিকেট কোর্স অন অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি, এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে যদি তোমরা ট্যাপ করো তাহলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, এবং তোমরা সেই কোর্স সম্পর্কে ইনফরমেশন সমস্ত কিছু পেয়ে যাবে, সিলেবাস সমস্ত কিছু পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য এখানে দেখো এনরোলমেন্ট বলা আছে, এই এনরোলমেন্টে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি গুগল ফর্ম ওপেন হয়ে যাবে, এবং এই গুগল ফর্মটা তোমাকে কিছু বেসিক ইনফরমেশন ফিল আপ করে তোমাকে কোয়ালিফিকেশনগুলি দিয়ে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো হয় তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ হবে। ধন্যবাদ।